This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। ব্যারাকপুর শিল্পাঞ্চলে ফের খুন, জগদ্দলে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধার থেকে উদ্ধার হয়েছে তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ। আরো একবার জানাই আপনাদেরকে, ব্যারাকপুর শিল্পাঞ্চলে ফের খুন, জগদ্দলে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে সেখানে উদ্ধার হয়েছে তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কি কারণে এই তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে সে বিষয়ে কি এখনো কিছু জানা গিয়েছে? দেখো, কারণ এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি। পুলিশের যা অনুমান যে কোনো ব্যক্তিগত শত্রুতা, পুরনো শত্রুতার জেরেই একে টোপ দিয়ে নিয়ে আসে মোবাইলে এই কল্যাণী রোডে এই উচ্ছেঘরের কাছে। তারপরে ঝোপের মধ্যে তাকে ফেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। মৃত্যু নিশ্চিত করতে ইট দিয়ে মাথা থেতলে তাকে মারে। এর নাম, যিনি মারা গেছেন তার নাম হীরা কুরেশি এবং তৃণমূল কর্মী, এবং এই দীর্ঘদিন ধরে তৃণমূল কর্মী। হীরা কুরেশি সে ভাটপাড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। হীরা কুরেশি সে মাংসের দোকান রয়েছে তার। বিশ্বকর্মা পুজো উপলক্ষে তাকে মাংসের টোপ দিয়ে নিয়ে আসে মোবাইল ফোনে ডেকে কল্যাণী রোডের ধারে উচ্ছেঘরের কাছে। তারপর সেখানে তাকে ঝোপের মধ্যে তাকে মেরে তাকে কুপিয়ে ধারালো অস্ত্র দিয়ে পিঠে কুপিয়ে তারপরে তার মাথা থেতলে তাকে খুন করে। তবে অভিযুক্ত কারা, পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থলে ডিসি নর্থ গণেশ বিশ্বাস তিনি তদন্ত শুরু করেছেন এবং এই ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু আবার রাজনৈতিক মহল অর্থাৎ ভাটপাড়া জগদ্দল এই অঞ্চলে রাজনৈতিক চাপানোতর আবার শুরু হলো। দেখো, এই হীরা কুরেশি খুনের ঘটনা কিন্তু পুলিশ যেটা বলছে যে তাকে মোবাইলে টোপ দিয়ে নিয়ে আসা হয়েছে। যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো, সেই জন্য বিশ্বকর্মা পুজো উপলক্ষে মাংসের টোপ দিলে তিনি আসতে পারেন, মাংসর বরাত দেবেন, কন্ট্যাক্ট দেবেন। সেই কন্ট্যাক্টের কথা শুনে মোবাইলে তিনি ঘটনাস্থলে আসতেই তাকে ঘিরে ফেলে দুষ্কৃতীরা। তাকে চপার দিয়ে প্রথমে কোপায় পিঠলে, তারপরে পালাতে গেলে সে পড়ে যায়। তারপরে বোঝা যাচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে আবারও এই খুনের ঘটনায় রীতিমতো একটা কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশ্ন উঠছে, এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই দুষ্কৃতির রাজ ঠিক কবে বন্ধ হবে? জগদ্দলে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। বিজেপি নেতা অর্জুন সিং এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলা। এই জগদ্দলে আরো এক তৃণমূল কর্মী তাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো এবং সবথেকে বড় প্রশ্ন, এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখুন, আইন শৃঙ্খলা বাংলাতে নেই। বাংলায় আইন শৃঙ্খলা শব্দটা বাংলার সঙ্গে জোড়া উচিত নয়। আপনি দেখেছেন দুদিন আগে কিভাবে ওখানে গুলশান কলোনিতে ঘটনা ঘটেছে, সারা রাত বোম চলেছে, কলকাতা নাকি স্কটল্যান্ড ইয়ার্ডে পুলিশ। তারপরে আসুন ব্যারাকপুরে, এই ঘটনাটা কোনো ভাবে এই ঘটনাটা একটা ভাড়াটিয়া ঘর খালি করাবার জন্য পিন্টু বলে একটা প্রমোটার আছে, ও মুসলমান এও মুসলমান, মুসলমানকে মেরেছে। এখানে কোনো অন্য ম্যাটার নেই, ও ভাড়াটিয়া আর বাড়িওয়ালার ঝগড়ার মধ্যে ওকে মারিয়ে দিয়েছে, এইটাই ঘটনা আছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং, আপনাকে ধন্যবাদ। এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলে সেখানে আবারও একটা খুনের ঘটনা আছে। ঘটনার পরই স্বভাবতই এখানকার আইন শৃঙ্খলা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। বারবার আমরা উত্তপ্ত হতে দেখি এই ব্যারাকপুর শিল্পাঞ্চল, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোথায় রয়েছে এই বিষয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, কেননা জগদ্দলে সেখানে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে এবারে। কখনো আমরা দেখেছি এখানে প্রকাশ্যে বোমাবাজির ঘটনা ঘটে যায়, আবার কখনো দেখা গিয়েছে প্রকাশ্য রাস্তায় সেখানে দুষ্কৃতীরা তারা আগ্নেয়াস্ত্র হাতে দৌড়াদৌড়ি করে। এই ছবিটা আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে প্রায়ই দেখতে পাই, ব্যারাকপুর ভাটপাড়া জুড়ে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা নিয়ে তো একটা প্রশ্ন উঠছে। সরাসরি অনন্তর কাছে চলে যাবো। অনন্ত, কিছুক্ষণ আগে অর্জুন সিং তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, তিনি যে বিষয়টাকে বলছেন এই অঞ্চলের যে আইন শৃঙ্খলা সেটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসনের ভূমিকা ঠিক কি হচ্ছে, কেননা এটা তো প্রথম নয়, এর আগে একাধিকবার আমরা এই ধরনের ঘটনা ঘটতে দেখেছি ব্যারাকপুর শিল্পাঞ্চলে। দেখো, তোমাকে একটা কথা বলি, এই জগদ্দলের আইন শৃঙ্খলাকে সুশৃঙ্খল করতে
3 থেকে 4টে থানা হয়, একটা হচ্ছে বাসুদেবপুর থানা, একটা হচ্ছে ভাটপাড়া থানা। এবং যে ভাটপাড়া থানা সেটা একসময় ফাঁড়ি ছিল, আরও 2টো ফাঁড়ি বাড়ানো হয়, সেই 2টো ফাঁড়ি নিয়ে মোট এই যে পুলিশি মোতায়েন, তাহলে কি ব্যর্থ? কেন এই থানা, একটা থানাকে ভেঙে আরও 2টো থানা, আরও 2টো ফাঁড়ি কেন কন্ট্রোলে আনা যাচ্ছে না দুষ্কৃতীদের? যে নৃশংস ঘটনা ঘটলো, এই যে তৃণমূল কর্মী হীরা কুরেশিয়াকে খুন করা হলো, সে নিয়ে হয়তো আর কিছুক্ষণ পরে এই রাজনৈতিক দল ওই রাজনৈতিককে চাপানুতর হবে, এই রাজনৈতিক দল অপরকে দেবে, কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে সোমনাথ শ্যাম তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। ব্যারাকপুরে সেখানে এক তৃণমূল কর্মী খুনের ঘটনা ঘটে গিয়েছে, আপনি নিশ্চয়ই জানেন, কিন্তু এই ঘটনার পর প্রশ্ন উঠছে এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোথায় রয়েছে? এখানে এই ছেলেটি একটা নিরীহ ছেলে, মাংসের দোকান আছে এবং বিকেলের দিকে টোটো চালায়, খুবই নিরীহ, কোনো রকম সাথে পাশে থাকে না। কেন বা কি হয়েছে এটা বোঝা যাচ্ছে না, যদিও ভাটপাড়া 8 নম্বর ওয়ার্ডে উনি থাকেন এবং মানিকপুর 14 নম্বর ওয়ার্ডে থাকেন মানিকপুরে, এবং সারাদিন উনি মাংসের দোকানেই থাকেন। কিভাবে কি হয়েছে এটা এখনো কিছু বোঝা উঠতে পারছি না। পুলিশ প্রশাসন ইতিমধ্যেই 2জনকে গ্রেফতার করেছে, আর আশা করি কিনারা খুব শিগগিরই করতে পারবেন। কেন বা কিভাবে হয়েছে এই মুহূর্তে বলাটা ঠিক সম্ভব হচ্ছে না, পুলিশ পুরো ব্যাপারটাকে খতিয়ে দেখছে। একেবারেই ধন্যবাদ আপনাকে। পর্যন্ত মৃতদেহ পাওয়া গেছে, আমরা ময়না তদন্তের জন্য পাঠাচ্ছি, সমস্ত কিছু আমরা চেষ্টা করছি। এখনই একদম যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, এই সময়টাতে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। আপনাদের শোনালাম পুলিশের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে, আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে ছবিগুলো তুলে ধরছি, বিগত কয়েকদিনে তৃণমূলের যারা নেতারা খুন হয়েছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন জায়গাতে বারবার আমরা দেখতে পাচ্ছি তৃণমূল নেতা খুনের ঘটনা প্রকাশ আসছে। রেজিনগর, ভাঙড়, ইংরেজবাজার, মল্লারপুর, সাঁইথিয়া, ভরতপুর, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই খবর উঠে আসছে। কোথাও বা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে এই খুনের ঘটনা বলে অভিযোগ উঠে আসছে, আবার কোথাও এখনো পর্যন্ত স্পষ্ট নয় কি কারণে এই খুনের ঘটনা। সুতরাং এই সমস্ত কিছু নিয়ে যখন প্রশ্ন উঠছে, ঠিক তখনই বিরোধীরা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন।